কানেকির সংগ্রাম ও ক্ষুধার যন্ত্রণা। গত পর্বের ঘটনার পর কানেকি বুঝতে পারে যে সে এখন একজন গুল। মানুষের খাবার তার কাছে অসহ্য তেতো এবং জঘন্য মনে হতে থাকে। সে চরম ক্ষুধার্ত, কিন্তু মানুষের মাংস খাওয়ার কথা সে কল্পনাও করতে পারে না। সে রিজের রাইজ হ্যালুসিনেশন দেখতে শুরু করে, যেখানে রিজে তাকে মাংস খাওয়ার জন্য প্রলুব্ধ করে। দুই বদে অ্যান্টেইকু এবং ইয়োশিমুরা। কানেকি দিশেহারা হয়ে রাস্তায় ঘুরতে ঘুরতে একটি গলিতে গিয়ে পড়ে, যেখানে একজন ঘুল মানুষের মাংস খাচ্ছিল। সেখানে কানেকি ক্ষুধার যন্ত্রণায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। তখন টুকা সেখানে আসে এবং কানেকির অসহায় অবস্থা দেখে ক্ষিপ্ত হয়। কিন্তু ক্যাফে আন্টেইকুর মালিক ম্যানেজার তিনি কানেকিকে সাহায্য করেন এবং তাকে এক কাপ কফি দেন। তিনি কানেকিকে বুঝিয়ে বলেন যে ঘুলরা মানুষের খাবার খেতে না পারলেও কফি খেতে পারে। 3. নিশিওর সাথে সংঘর্ষ। কানেকি তার প্রিয় বন্ধু হাইডের সাথে দেখা করে এবং স্বাভাবিক থাকার চেষ্টা করে। হিডে তাকে তার একজন সিনিয়র নিশিওর সাথে পরিচয় করিয়ে দেয়। নিশিকিও একজন ঘুল এবং সে বুঝতে পারে কানেকি একজন নবাগত হাফ ঘুল। নিশিকি হিডেকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে আক্রমণ করে এবং তাকে খাওয়ার চেষ্টা করে। 4. প্রথমবার কাগুনে ব্যবহার। নিজের প্রিয় বন্ধুকে বাঁচাতে গিয়ে কানেকি নিশিকির সাথে লড়াইয়ে লিপ্ত হয়। লড়াইয়ের এক পর্যায়ে চরম উত্তেজনায় কানেকি প্রথমবারের মতো তার কাগানে পিঠ থেকে বের হওয়া লাল রঙের ঘাতক অঙ্গ ব্যবহার করে এবং নিশিকিকে পরাজিত করে। 5. আন্টেইকুতে যোগ দেওয়া। লড়াই শেষে কানেকি আবার ক্ষুধার যন্ত্রণায় পাগল হয়ে যায় এবং অচেতন হিডেকে খাওয়ার উপক্রম করে। ঠিক সেই সময় তৌকা সেখানে পৌঁছে তাকে থামায়। সবশেষে ম্যানেজার ইয়োশিমুরা কানেকিকে প্রস্তাব দেন যে সে যদি অ্যান্টেইকু ক্যাফেতে কাজ করে, তবে তারা তাকে মানুষের সমাজে টিকে থাকার এবং ঘুল হিসেবে বেঁচে থাকার উপায় শিখিয়ে দেবেন। কানেকি বুঝতে পারে যে তার জন্য এখন এই একটিই পথ খোলা আছে। মূল বিষয়, এই পর্বে আমরা দেখি কানেকি কিভাবে নিজের নতুন সত্তাকে মেনে নিতে বাধ্য হয় এবং কিভাবে সে মানুষের পৃথিবী ও ঘুলদের পৃথিবীর মাঝামাঝি এক জায়গায় দাঁড়িয়ে নিজের পরিচয় খোঁজার চেষ্টা করে। আপনার কি কানেকির এই পরিবর্তন নিয়ে কোনো প্রশ্ন আছে? সিসিজি ইনভেস্টিগেটরদের আগমন। 20তম ওয়ার্ডে ঘুল শিকারী সংস্থা সিসিজি এর 2 অফিসার কুরেইও মাদো এবং কোতারো আমন তদন্তের জন্য প্রবেশ করেন।